হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো বলতে আমি তেমন ভালো নেই। আমার অনেক দিন ধরে একটা অসুবিধা হয়েছে, সেটা হয়েছে যে আমার গাড়ে অনেক ব্যথা করে, আমি কাজকর্ম কোনো কিছুই করতে পারছি না। তো ফাইনালি আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি। তো দেখুন, চলে আসলাম স্প্রে করাতে। তো দেখতেই পারছেন আমি কিন্তু এখানে স্প্রে করাবো। তো স্প্রে করা আমাদের হয়ে গেছে আর কি। একটু পরে আবার আসবো রিপোর্ট নেওয়ার জন্য। তো রিপোর্ট বলতে 1 ঘন্টা পর রিপোর্ট মনে হয় দেবে, তাই আমরা একটু বাইরে যাব ভাবছি। তো দেখতে পাচ্ছেন বাইরে আসছিলাম, আমার ছোট্ট ছেলেকে সেলুনে নিয়ে আসছিলাম চুল কাটার জন্য। ওকে তো নিজের হাতে চুল কাটাই যায় না, তাই একটু সেলুনে নিয়ে আসলাম। তো দেখুন, লক্ষ্মী ছেলের মতো কি সুন্দর করে চুপচাপ বসে আছে, দেখতেই পারছেন, গ্লাসের দিকে তাকিয়ে আছে। তো সেলুনের কাজ করে শেষ করে চলে আসলাম দোকানে। কাপড় চোপড় কিছু কিনবো ভাবলাম। তো বেশি কিছু কেনাকাটা করব না, এখনও অনেক দিন ঈদের বাকি আছে। তো দেখতে পারছেন কিছু কেনাকাটা করলাম, তারপর চলে আসলাম। তো দেখতে পারছেন এটা হচ্ছে বাড়িগ্রাম শপিং মল। তো দেখতে পারছেন অলরেডি আমরা কেনাকাটা হয়ে গেছে, তাই আসার সময় ট্রেন দিয়ে আসছিলাম। তো আমার ছেলে ঘুমিয়েছে, তাই ট্রেনে শুয়ে আছে। আর এদিকে দেখুন কি কি আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ছেলের জন্য হাগিস আনলাম, আর 1 প্যাকেট দুধ, আর হচ্ছে একটা আতর, 2 প্যাকেট তেল, আর একটা সাবানের কাপড় ধোয়ার সাবান আনলাম। তো কেনাকাটা বলতে আপনাদেরকে তো বলে দিয়েছি যে তেমন কিছু কেনাকাটা হয়নি, শুধু এখনও আর কি ঈদের কেনাকাটা হয়নি। দোকানে ঢুকছিলাম, তাই ভাবলাম 2-1টা কাপড় কিনে নেই। তো দেখুন, আমার ছোটো ছেলের জন্য এক ড্রেস, আর এটা হচ্ছে ছোটোটার বড়টার জন্য, আর এটা হচ্ছে আমার সবর বড় ছেলের জন্য। তো দেখতে পারছেন কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লাগেছে, তাই আমি ভাবলাম ওইগুলা কিনে নেই। আর এখানে দেখো মুড়ি আনা হয়েছে। তো আমরা আর কি মুড়ি বলতে আগরতলা এদিকে মুড়ি দিয়ে ইফতারি বানায়, তাই আমরাও আগরতলা যেহেতু 1 বছর থেকে এসেছি, তাই আর কি ওইগুলা বানাই। আর এদিকে দেখুন আমার রিপোর্ট এসেছে, দোয়া করবেন সবাই। তেমন কোনো আর কি অসুবিধা হয়নি, তারপরেও গাড়ে যে এত ব্যথা করে বলার মতো কিছু নেই। তো দেখতে পারছেন আমি এখন রিপোর্ট দেখাবো। রিপোর্ট এখনও ডাক্তারকে দেখানো হয়নি, তাই ভাবলাম রিপোর্টটা একটু দেখিয়ে আসি। তো দেখতে পারছেন এখানে আসতে না আসতেই ট্রেন এসেছে। তো অনেক জাম, ট্রেন এসেছে, তো এই জন্য আর কি গাড়ি যেতে পারছে না, তাই আমরা বসে বসে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন এদিকে আমরা কাজ শেষ করে চলে আসলাম, এসে দেখি আমাদের পুকুরের মাছ ধরা হচ্ছে। তো দেখুন আমাদের বাগের মাছগুলা। তো আরও অনেক মাছ আছে, সেটা হচ্ছে আপনারা কি বলেন জানি না, আগরতলার ভাষায় বলে টাকি মাছ, আর আমাদের এখানে চ্যাং মাছ বলে। তো ওইগুলো আর কি আমি পানি দিয়ে বালতিতে রেখেছি, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এসেছি অনেক ব্যস্ততার মধ্যে, ভাবলাম এত কিছু করার সময় নেই। তো দেখুন এখন বাজে রাত 12টা 7 মিনিট। তো আমি এখন মাছ ভাজি করছি, সবগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, অনেক আর কি টায়ার্ড হয়েছিলাম। তো পরের দিনের ইফতার
আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, হয়তো ভালো লাগতে পারে। তো দেখতে পারছেন আমি নিজের হাতে পাঁপড় বানিয়েছি, কেমন হলো কমেন্টসে জানাবেন। আজকে আমরা 2 জন ইফতার করব, সবাই চলে গেছে। আমার 2 ছেলে মসজিদে চলে গেছে, আর আমার মেয়ে ওর দাদুর ঘরে চলে গিয়েছে, তাই আমরা 2 জনই ইফতার করব। তো দেখুন এখন আমি করলা ভাজি করছি, তো দেখতেই পারছেন। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, আমি এতদিন অনেক প্রবলেমে আসছিলাম, তো আপনাদের সাথে আর কি ভিডিও শেয়ার করতে পারিনি। ইনশাল্লাহ আজ থেকে আমি আর টাইম মতো ভিডিও দিব, সমস্যা নাই, আমার প্রবলেম সলভ হয়েছে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমি অনেক অসুস্থ আছি, তো আমার জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন এদিকে আমি মাছ রান্না করেছি আর কি বসিয়েছি, আর এদিকে ভাত খাওয়া হবে, তাই একটু প্লেটগুলো সাজিয়ে রেখেছি। আর আরেকটা কথা হচ্ছে, তো দেখুন ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গেছে। আরেকটা কথা হচ্ছে, আমি কিন্তু এখন মেইন ঘরে রান্না করছি, কারণ হচ্ছে আমার পাকঘরটা একটু নষ্ট হয়ে গেছে, তাই একটু ঠিকঠাক করব বলে মেইন ঘরে সব কিছু নিয়ে আসছি। তো মেইন খবর হচ্ছে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আমার অনেক খুশির খবর। একদিকে অসুস্থ, মন খারাপ, আর অন্যদিকে মনটা অনেক খুশি। তো আজকে না আর কি 2-3 দিন আগে আমি ফোন কিনেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। তো আমার আগের ফোনটা ওনার অনেক রাগ ছিল, ভেঙে দিয়েছে। একটা কথার আর কি হয়েছিল, ওই ফোনটা ভেঙে দিয়েছে, তারপরে এই ফোনটা আমাকে কিনে দিয়েছে। আর দেখতে পারছেন আপনাদেরকে বলেছিলাম আমার ভাগ্যটা নষ্ট হয়ে গেছে, দেখুন সব কিন্তু আমি 1 বছর ধরে আগরতলায় ছিলাম, ওই ইঁদুরে পুরা পাকঘরটা গর্ত করে দিয়েছে, তাই আর কি একটু ঠিকঠাক করব ভাবলাম। আর মেইন ঘরে রান্না বান্না করছি গ্যাসের চুলায়, তো পাকঘরটা ঠিক হলে আবারও সব কিছু পাকঘরে নিয়ে আসবো। তো এখানে আমি ফরাসের বিচি রান্না করব মাছ দিয়ে। আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসায় বলি লাবড়া, সব জাতের সবজি দিয়ে আর কি রান্না করেছি। অনেক দিন পর খেতে মন চাচ্ছে, তাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ছেলে নামাজ পড়ছে। আমার